অবশ্যমেব ভক্তব্যম শুভাশুভ কর্মফলম। কেন এই কথাটা বললাম? আসুন আগে এর মানে জানি। আমরা শুভ বা অশুভ যেই কাজই করি না কেন, তার ফল আমাদেরকে এই জন্মেই ভোগ করে যেতে হয়, এবং এর সাথে আমাদের প্রারব্ধ যদি যুক্ত হয় তাহলে কিন্তু তার ফল আরও বেশি খারাপ আমরা অনুভব করি জীবনে। তাই আমরা জীবনের প্রত্যেকটা পদক্ষেপে যেন ভাগ্যের অনুকূলতা প্রাপ্ত করতে পারি না, বিভিন্ন রকম উপায় করি, তাও কাজে দেয় না। রত্ন ধারণ, পূজা পাঠ, যজ্ঞ ইত্যাদি করে যাচ্ছি অথবা জব করছি, তাতেও কোনো রেজাল্ট নেই। কেন এটা হচ্ছে? দেখুন, শাস্ত্রে যেরকম এই কথাটা লেখা আছে, অবশ্যমেব ভক্তব্যম শুভাশুভ কর্মফলম, তেমনই শাস্ত্রের একটা প্রতিবচনও আছে, তাকে বলা হয় যে কলযুগে চতুর্গুণা। অর্থাৎ কলিকালে আপনারা যেই কাজই করবেন না কেন সেটা 4 গুণ রেজাল্ট দেয়। অর্থাৎ আপনি যদি একটা খারাপ কাজ করেন, সেটা 4 গুণ খারাপ হয়ে আমাদের কাছে ফেরত চলে আসে। এবার এর যে প্রতিকার, সেই হিসেবে আমরা কি করছি? বিভিন্ন জ্যোতিষে শাস্ত্রে বা বিভিন্ন উপায় আপনারা দেখে থাকবেন, বা অনেক জায়গার থেকে অনেক কিছু শুনে থাকবেন। জব করার কথা, দান করার কথা, সাহায্য করার কথা গরিবকে, ইত্যাদি বিভিন্ন ধরনের রেমেডি আপনারা শুনে থাকবেন, যেটা শাস্ত্রে অবশ্যই উল্লেখিত আছে। কিন্তু এই রেমেডিগুলি করার আগে বা উপায়গুলি করার আগে আরেকটা প্রতিবচন শুনে রাখুন। এই কলযুগে চতুর্গুণা, অর্থাৎ আপনাকে যা করতে হবে তার 4 গুণ করতে হবে। ধরা যাক আপনি আপনার রবি গ্রহটা খারাপ আছে কুণ্ডলিতে, সেটার প্রতিকারের জন্য রোজ আপনি রবির জব করছেন। ভালো কথা, যখন জব করছেন, মনস্থির করছেন বা সংকল্প করছেন কত, রেগুলার 108টা করে জব করব। কিন্তু এই জবটা আপনাকে 4 গুণ করতে হবে, অর্থাৎ 432 বার। তো এইভাবে আমরা ছোট্ট একটু ভুলের জন্যে আমাদের এত পরিশ্রমের ফসল হিসাবে যেই কাজটা করি, উপকার পাওয়ার জন্য সেখান থেকে কিন্তু বিচ্যুত হয়ে যাই। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।